হেই, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। এবং আপনি যদি আপনার বাইকের নিয়মিত সার্ভিস করান, ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, সময় মতো এয়ার ফিল্টার পরিবর্তন করেন, তারপরও যদি হঠাৎ বাইক স্টার্ট নিতে সমস্যা করে, অ্যাক্সিলারেশন কমে যায় বা বারবার ইনজেক্টর বা কার্বোরেটর নষ্ট হয়, তাহলে সমস্যাটা হয়তো ইঞ্জিনে নয়, সমস্যাটা লুকিয়ে আছে এমন একটা জায়গায় যেটা বেশিরভাগ রাইডারের জীবনে একবারও চেক করেন না। আর সেটা হলো ফুয়েল ট্যাঙ্কের ভেতরের মরিচা। এই ছোট্ট একটা সমস্যা ধীরে ধীরে আপনার বাইকের হাজার হাজার টাকার ক্ষতি করতে পারে। আজকের ভিডিওতে বলবো ট্যাঙ্কে মরিচা কেন হয়, কিভাবে বুঝবেন আপনার ট্যাঙ্কে রাস্ট হয়েছে, এর কারণে কি কি ক্ষতি হতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এই সমস্যা থেকে নিজের বাইককে বাঁচাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অনেকেই মনে করেন বাইকের ট্যাঙ্ক তো সবসময় পেট্রোলে ভরা থাকে, তাহলে মরিচা কিভাবে ধরলো। আসলে ব্যাপারটা এত সহজ না। বেশিরভাগ মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক স্টিল দিয়ে তৈরি, আর স্টিল যখন অক্সিজেন এবং পানির সংস্পর্শে আসে তখন ধীরে ধীরে মরিচা তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো, ট্যাঙ্কের ভেতরে পানি আসে কোথা থেকে? এর সবচেয়ে বড় কারণ হলো কনডেনসেশন। ধরুন আপনি অর্ধেক ট্যাঙ্ক নিয়ে অনেক দিন বাইক রেখে দিলেন, ট্যাঙ্কের খালি অংশে বাতাস থাকে। দিন বা রাতের তাপমাত্রার পরিবর্তনের কারণে সেই বাতাসের আর্দ্রতা পানির ফোঁটায় পরিণত হয়। এই ছোট্ট ছোট্ট পানির ফোঁটা ধীরে ধীরে ট্যাঙ্কের নিচে জমে যায়, আর পানি ও স্টিল একসাথে থাকলে শুরু হয় মরিচা। বাংলাদেশের মতো আর্দ্র আবহাওয়ায় এই সমস্যার সম্ভাবনা আরও বেশি। অনেকেই ভাবেন ট্যাঙ্কে একটু মরিচা হয়েছে, এতে আর কি হবে। আসলে সমস্যা এখান থেকেই শুরু। মরিচার ছোট ছোট কণা পেট্রোলের সাথে মিশে পুরো ফুয়েল সিস্টেম ঘুরতে থাকে। প্রথমে এগুলো ফুয়েল ফিল্টারে জমা হয়, তারপর ফুয়েল পাম্পের চাপ সৃষ্টি করে। এফআই বাইক হলে ইনজেক্টর ছোট ছোট হোল ব্লক হয়ে যেতে পারে, কার্বোরেটর বাইক হলে জেট ব্লক হয়ে যায়। আর ফলাফল, বাইক স্টার্ট নিতে দেরি করবে, অ্যাক্সিলারেশন কমে যাবে, হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে, মাইলেজ কমে যায়, ইঞ্জিন মিসফায়ার করতে পারে, আর দীর্ঘদিন অবহেলা করলে ফুয়েল পাম্প পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। শুধু একটা মরিচা থেকেই কয়েক হাজার থেকে কয়েক 10,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার ট্যাঙ্কের ভিতরে রাস্ট হয়েছে? কিছু সাধারণ লক্ষণ। প্রথমত, বাইক অনেকক্ষণ রেখে দিলে স্টার্ট নিতে কষ্ট হয়। দ্বিতীয়ত, হাই আরপিএমে বাইক ঠিকমতো টান দেয় না। তৃতীয়ত, বারবার ইনজেক্টর বা কার্বোরেটর পরিষ্কার করতে হয়। চতুর্থ, ফুয়েল ফিল্টার খুব দ্রুত নোংরা হয়ে যায়। আর যদি টর্চ লাইট দিয়ে ট্যাঙ্কের ভিতরে তাকিয়ে লালচে বা বাদামি দাগ দেখতে পান, তাহলে সেটা মরিচাই লক্ষণ হতে পারে। কোন অভ্যাস এই সমস্যার জন্য সবচেয়ে বেশি দায়ী? 1 নম্বরে থাকবে হচ্ছে সবসময় ট্যাঙ্ক প্রায় খালি রেখে চালানো, এতে কনডেনসেশন অনেক বেশি হয়। 2 নম্বর, অনেকদিন বাইক না চালিয়ে ফেলে রাখা, বিশেষ করে বর্ষাকালে। 3 নম্বর, নিম্নমানের বা দূষিত পেট্রোল ব্যবহার করা, কখনো কখনো পেট্রোলে পানি মিশে থাকতে পারে। 4 নম্বর, ট্যাঙ্কের ঢাকনার রাবার সিল নষ্ট হয়ে যাওয়া, এতে বাহির থেকে আর্দ্রতা ঢুকতে পারে। 5 নম্বর, বাইক ধোয়ার সময় প্রেসার ওয়াশের পানি সরাসরি ফুয়েল ক্যাপের উপর মারা। অনেকেই এই ভুলটা করেন, অনেক সময় সেখান দিয়ে পানি ভেতরে চলে যেতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে এই সমস্যা থেকে বাঁচবেন। প্রথম পরামর্শ হলো, যদি কয়েকদিন বাইক না চালান তাহলে ট্যাঙ্ক যতটা সম্ভব ফুল রাখবেন। এতে ভেতরে বাতাস কম থাকবে এবং কনডেনসেশন অনেক কম হবে। দ্বিতীয়ত, সবসময় ভালো এবং বিশ্বস্ত পাম্প থেকে পেট্রোল নেবেন। তৃতীয়ত, নিয়মিত ফুয়েল ফিল্টার চেক করবেন, বিশেষ করে এফআই বাইক হলে এটা বেশি করে লক্ষ্য রাখতে হবে। চতুর্থত, যদি ট্যাঙ্কের ভেতরে হালকা মরিচা দেখতে পান তাহলে দেরি না করে পরিষ্কার করবেন। প্রয়োজনে ট্যাঙ্ক খুলে কেমিক্যাল রাস্ট রিমুভার দিয়ে পরিষ্কার করতে পারেন। অনেক ক্ষেত্রে ট্যাঙ্ক সিলিং বা ট্যাঙ্ক কোটিং ও করা হয়, যা ভবিষ্যতে মরিচা প্রতিরোধে সাহায্য করে। পঞ্চম, বর্ষাকালে বা দীর্ঘদিন বাইক রেখে দিলে মাঝে মাঝে স্টার্ট দিয়ে কিছুক্ষণ চালিয়ে নিন, এতে ফুয়েল সিস্টেম সচল থাকবে। একটা ছোট্ট বিষয় অবহেলা করতে করতে একসময় সেটা বড় সমস্যায় পরিণত হয়। ফুয়েল ট্যাঙ্কের মরিচাও ঠিক তেমনি, বাহির থেকে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে
পুরো ফুয়েল সিস্টেমকে ধীরে ধীরে নষ্ট করতে থাকে। তাই আজ থেকেই নিজের বাইকের ট্যাঙ্কের দিকেও একটু নজর দিবেন। বিশেষ করে যদি আপনার বাইক পুরনো হয়, অনেকদিন স্ট্যান্ডিং থাকে, অথবা আপনি নিয়মিত ট্যাঙ্ক একেবারে খালি করে চালান, তাহলে ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনার বাইকের ট্যাঙ্কে কখনো মরিচার সমস্যা হয়েছে কিনা, বা এই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকলেও সেটা শেয়ার করবেন। আমি বিজি রাইডার আজকের মতো এখানেই বিদায় নিব। রাইড সেফ, রাইড স্মার্ট, আল্লাহ হাফেজ।